পশ্চিমবঙ্গের বিভিন্ন হাই স্কুল বা উচ্চ বিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষককেই আর টেট পাস করতে হবে না। একটি বিশেষ সংবাদপত্রের প্রতিবেদনে এমনই তথ্য সামনে এসছে। এই তথ্যটির বাস্তবতা এবং তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমরা জানি যে 2025-এ সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিশেষত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে যারা কর্মরত আছেন তাদের জন্য টেট বাধ্যতামূলক করার কিন্তু একটি জাজমেন্ট প্রকাশিত হয় এবং তারপর থেকে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়, বিভিন্ন রকম রিভিউ রিট কিন্তু ফাইল করা হয়। তো অবশেষে দেখা যায় যে সেই সময়সীমা তুলনামূলক 1 বছর বাড়িয়ে, কারণ প্রথম দিকে 2 বছর দেওয়া ছিল, সময় অতিক্রান্ত হয়েছে, পরে 1 বছর বাড়িয়ে কিন্তু এই সময়টাকে করে দেওয়া হয় 2028-এর 31শে আগস্ট পর্যন্ত। তো তার মধ্যে কিন্তু সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা উচ্চ প্রাথমিকে বা প্রাথমিকে কর্মরত আছেন তাদের কিন্তু টেট পাস করতেই হবে, এমন কিন্তু ফাইনাল জাজমেন্ট কিন্তু আসে। তারপর থেকে বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম সংগঠনের তরফ থেকে নানা রকম প্রয়াস কিন্তু চলছে। তো এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এবার বিষয়টা আসছে যে এই পরিস্থিতিতে হাই স্কুলে কর্মরত যে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আছেন তারা দ্বিধাগ্রস্ত, তারা চিন্তিত, তারা বুঝতে পারছেন না যে তাদের ক্ষেত্রে টেটের গ্রহণযোগ্যতা বা টেট দিতে হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে। কারণ এর পেছনে একটা কারণ আছে। কারণটি হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গে আগে যে নিয়োগগুলি হয়েছে সেগুলি আরএলএসটির মাধ্যমে বা রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে, এবং 2015-র পর থেকে যেটা ফার্স্ট এসএলএসটির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এবার কিন্তু সরকারি তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে বলে এই রকমই কিন্তু সংবাদপত্রের প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে যে নিয়োগগুলি আরএলএসটির মাধ্যমে হয়েছে এবং সেই নিয়োগগুলিতে কিন্তু নর্মাল সেকশনের উল্লেখ ছিল। তো কাজেই যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আরএলএসটির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু কোনোভাবেই এই টেটের কিন্তু অংশীভূত করা যাবে না। বিশেষত যাদের ওই নোটিফিকেশান বা বিজ্ঞপ্তিতে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক কথাটা কিন্তু উল্লেখ ছিল না, তাদেরকে কিন্তু প্রত্যেককে, যারা সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, যে কোনো লেভেলে কর্মরত শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই কিন্তু নর্মাল সেকশনেই কিন্তু রাখতে হবে। এই বিষয়ে অহেতুক জটিলতা কিন্তু এড়িয়ে যেতে হবে। এর আগেও কিন্তু এই বিষয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল সম্মানীয় হাইকোর্টের তরফ থেকে, সেই রকমই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিল। তো সেই বিষয়টাই কিন্তু আরও একবার সামনে এসছে। তো কাজী হাই স্কুলে কর্মরত প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা যারা আরএলএসটির মাধ্যমে নিযুক্ত হয়েছেন এবং যারা নর্মাল সেকশন হিসাবে নিযুক্ত হয়েছেন, যাদের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিতে কোনো রকম প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের উল্লেখ ছিল না, তাদের কাউকেই কিন্তু আর টেট পাস করতে হবে না। এবার প্রশ্নটা হলো যে কাদের তাহলে পাস করতে হবে। দেখুন, 2015-র পর থেকে এসএলএসটি নামক যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয় এবং আমরা তারপর জানি যে তখনই কিন্তু কেবলমাত্র উচ্চ প্রাথমিক বলে পশ্চিমবঙ্গে আলাদা একটি পরীক্ষা কিন্তু চালু হয়। এবার প্রশ্নটা হলো যে উচ্চ প্রাথমিক যেহেতু চালু হয়েছে, তারা অলরেডি টেট পাস, তো কাজেই তাদেরকে আর টেট পাস করার কোনো রকম ঝামেলা নেই। আবার কর্মশিক্ষা ও শারীরশিক্ষার ক্ষেত্রে দুটি ধাপে কিন্তু নিয়োগ হয়, দুটি পদ্ধতি আলাদা। সেক্ষেত্রে পূর্বে নিযুক্ত যাদের বিজ্ঞপ্তিতে কোনো রকম আপার প্রাইমারি বলে উল্লেখ নেই তাদেরকে টেট পাস করতে হবে না, কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত যে সমস্ত কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার শিক্ষক শিক্ষিকা আছেন এবং যাদের আপার প্রাইমারি বলে তাদের নোটিফিকেশান বা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে তাদের কিন্তু টেট পাস করতে হবে, যদিও তারা টেট পাস। তো এই বিষয়টি কিন্তু একদম সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে বলেই কিন্তু সংবাদপত্রের প্রতিবেদনে এসছে। তাই কাজেই হাই স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা তারা টেট পাস, যাদের দরকার তারা টেট পাস, যাদের দরকার নেই তাদের কিন্তু টেট পাস করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপাতত এইটুকুই আপডেট ছিল, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর যদি কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি, নতুন করে কোনো রকম কোর্ট কেস বা কিছু তথ্য আসে, আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।